অস্ট্রেলিয়ার সঙ্গে যে সেকেন্ড রাউন্ডের ম্যাচটা সেখানেও আর্জেন্টিনা ধুঁকছিল। The Ahmad bin Ali Stadium is the venue, a place in the quarter-finals, the prize. McAllister, Messi! O'Brien's got into trouble and it's cost him. Julian Alvarez with the steal. আর্জেন্টিনা যখন অস্ট্রেলিয়ার সাথে প্রথমে দুটা গোল দিয়ে দিল, একটা মনে হচ্ছিল যে জাস্ট 90 মিনিটসের জাস্ট অপেক্ষা বাকি আছে, আর্জেন্টিনা সহজেই জিততে যাচ্ছে। তবে ম্যাচের গতিপথটা না একটু নতুন করেই মনে হচ্ছিল যে অন্য কিছু হলেও হতে পারে যখন এনজো ফার্নান্দেজ একটা ওন গোল দিয়ে দিলেন। অস্ট্রেলিয়া ফিজিক্যালি এত স্ট্রং, সেই জায়গায় আর্জেন্টিনার প্লেয়াররা সেভাবে শেষ পর্যন্ত পেরে উঠছিল না। ম্যাচের তখন 15-16 মিনিট বাকি এবং এরপর না অস্ট্রেলিয়ার টানা একের পর এক আক্রমণটাও করতে থাকে। তখন মনে হচ্ছিল যে আর্জেন্টিনা কি তাহলে এক্সট্রা টাইমে তাদের ম্যাচটা চলে যেতে হবে কিনা, কারণ অস্ট্রেলিয়া তারা তখন আর্জেন্টিনার উপর প্রেশারটা ক্রিয়েট করছিল একেবারে পুরোপুরি। আর্জেন্টিনার পুরো স্কোয়াডের সবাই কম বেশি কন্ট্রিবিউট করেছেন এই বিশ্বকাপটা জেতার পেছনে। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটাতে অনেকে হয়তো সেটা ভুলেও গেছেন যে লিসান্দ্রো মার্তিনেজের খুব ভালো একটা ব্লক ছিল, যেটার সঙ্গে আপনি 2014 বিশ্বকাপ সেমিফাইনাল অর্থাৎ যেটা ছিল আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের, সেখানে একেবারে শেষ দিকে হাভিয়ার মাসচেরানো যেরকম একটা ব্লক করেছিলেন আরিয়ান রোবেনের শটে, সেরকম একটা ব্লক ছিল লিসান্দ্রো মার্তিনেজেরও। এই ব্যাপারগুলো অনেক সময় ভুলে যেতে হয় বা অনেক সময় ব্যাপারগুলো আড়ালে চলে যায়। হ্যাঁ, লিওনেল মেসি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন, হ্যাঁ এমিলিয়ানো মার্তিনেজ তাতে বড় অবদান রেখেছেন, কিন্তু অ্যাজ এ টিম দিন শেষে আর্জেন্টিনার বাকিরা হেল্প করেছেন সবাই যাতে আর্জেন্টিনা এখান থেকে বিশ্বকাপটা জিততে পারে। লাস্ট মিনিটের কাউন্টডাউন তখন চলছে, সেই সময়টাতেও অসাধারণ একটা সেভ করলেন এমিলিয়ানো মার্তিনেজ। এই বিশ্বকাপটা আর্জেন্টিনার, এই বিশ্বকাপটা লিওনেল মেসির, তবে এই বিশ্বকাপটা যে এমিলিয়ানো মার্তিনেজেরও হতে যাচ্ছে সেটা হয়তো সেদিন থেকেই লেখা হয়েছিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.